অন। তো আগের বারের মতো আমি তোমাদের যেমন ভার্নিয়ার ক্যালিপার বুঝিয়েছিলাম, ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে আজকে যে টপিকটা বলবো সেটা হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রোমিটার যে বুঝিয়েছিলাম তোমাদেরকে, মাইক্রোমিটার আগে তোমাদের মানে ফার্স্ট ইয়ার ক্লাস হয়েছিল, সেকেন্ড ইয়ারে দু একবার হয়েছে, কিন্তু মাইক্রোমিটারের যে টাইপস হয়, কত প্রকারের মাইক্রোমিটার হয়, সেটা আমি তোমাদেরকে আজকে স্লাইডের মাধ্যমে দেখাবো এবং কিছু কি কি মাইক্রোমিটার কি কি কাজ হয় বা কীভাবে কাজ হয়, তার অ্যাপ্লিকেশন কী কী আছে সেটা আমি তোমাদের বোঝাবো। তার আগে তোমাদের একটুখানি আরও সরগর করে দিচ্ছি জিনিসটা, যে মাইক্রোমিটারে কি পার্টস আছে বা মাইক্রোমিটার দেখতে কেমন হয়। ঠিক আছে, প্রথমে আমার হাতে যে ইনস্ট্রুমেন্টটা বা মেজারিং ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটার নাম হচ্ছে মাইক্রোমিটার, যেটা তোমার কি প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। প্রিসিশন কেন বলছে, এখানে আমার সাধারণত যে স্টিল রুল বলো বা নর্মাল যে জিনিসগুলো দিয়ে মাপি, সেটা তোমার নর্মাল ডাইমেনশন বা সূক্ষ্ম মাপ হচ্ছে 1 মিলিমিটার বা 0.5। তারপরে আমি আরো সূক্ষ্ম যখন মাপ নিচ্ছি তখন কি হচ্ছে, তখন মাপটা ভার্নিয়ার ক্যালিপারে চলে যাচ্ছে, তার লিস্টটা কত 0.02, ঠিক আছে, বা 0.02 হলেও হবে। এবার তার থেকে যখন সূক্ষ্ম নেব তখন যে ইউজ করবো বা ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস ইউজ করবো সেটার নাম হচ্ছে মাইক্রোমিটার, যার ডিসকাউন্ট কত, ঠিক আছে, 0.01 ডিসকাউন্ট। ঠিক আছে, তোমরা যে ইনস্ট্রুমেন্টটা বা ডিভাইসটা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে মাইক্রোমিটার। এর পার্টস কি আছে, এটা ইউর মতো যেটা আছে এটাকে ফ্রেম বলছে। তারপরে এই সাইডে যে তোমার ডিভাইসটা আছে এটা হচ্ছে কি নাম, অ্যাঙ্গেল। তারপরে অ্যাঙ্গেল, আর এইদিকে যে অংশটা আছে এটা হচ্ছে স্পিন্ডেল, ঠিক আছে, আর এটা হচ্ছে স্পিন্ডেল লক। আমি যখন মাপবো, মাপার পর জিনিসটাকে লক করব, ঠিক আছে, স্পিন্ডেলটাকে লক করার জন্য যে ডিভাইসটা স্পিন্ডেল লক, এটা যাবে না, স্পিন্ডেল লক হয়ে যাবে, ক্লিয়ার। আর এটার নাম কি, স্লিপ বা ব্যারেল, আর এটা হচ্ছে তোমার থিম্বেল। স্লিপ বা ব্যারেলে আমার মেন স্কেলটা আছে, ঠিক আছে, মেন স্কেল, আর তোমার স্লিপ বা ব্যারেলে আমার এই থিম্বেলে আছে, থিম্বেলে যে ডিভিশন করা আছে আমার 1 থেকে 50 পর্যন্ত করা আছে, আর শেষে যে অংশটা এটা রেজিস্টার করছে। ক্লিয়ার পুরো বিষয়টা, এটা আমাদের তোমাদের আগে বুঝিয়েছিলাম, ঠিক আছে। এবার আমি দেখে নেব কোন মাইক্রোমিটার কি কাজ করে, ঠিক আছে, নেক্সট করো। এই মাইক্রোমিটার সম্বন্ধে আগে বুঝিয়েছিলাম, মাইক্রোমিটার কি জিনিস, ঠিক আছে, একটা ডিজিটাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটার মাধ্যমে আমার সূক্ষ্ম আমার স্যাট ফলো বা ওয়্যার বিভিন্ন রকম, ঠিক আছে, আমার এই করতে আমার মাইক্রোমিটারটা ইউজ করে। নেক্সট কি আছে, এই যে জিনিসটা হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার। ইনসাইড মাইক্রোমিটার কোথায়, আমার কোনো ইনার হোল বা ইনার ডায়ামিটার মাপতে আমার ইনসাইড মাইক্রোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ইনসাইড মাইক্রোমিটার দেখেছো, ঠিক আছে, এর আগে আমাদের এখানেও আছে, এর আগে তো এখানে সামনে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে আমার ইনসাইড মাইক্রোমিটার। এটা তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 0 থেকে 25 পর্যন্ত নেওয়া যায়, ঠিক আছে। আর আমার কাছে যে ইনসাইড মাইক্রোমিটার আছে এটা অলরেডি 25 পর্যন্ত মাপ আছে, বুঝছো, এটা কত হবে 25 থেকে 50। এই যে মাপটা অরিজিনালি এটা হচ্ছে 25, বুঝছো, 25 থেকে 50 এই মাপটা। আর এখানে যেটা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটা কত আছে, একদম 0 থেকে 25 পর্যন্ত মাপ দেয়া। যদি এটা আমার মানে 0 থেকে মাপ নেওয়া হতো, এই যে মাইক্রোমিটারটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি 0 থেকে হতো তাহলে এই যে অংশটুকু এটা থাকতো না, এটা একদম মানে সরু টাইপের থাকতো, একদম সূক্ষ্ম, যেটা দেখতে পাচ্ছ সূক্ষ্ম, সেরকম পুরো সূক্ষ্ম পর্যন্ত থাকতো, ঠিক আছে। সেটা মাপ কত পর্যন্ত নিয়ে যেত, একদম 0 থেকে শুরু, কিন্তু এই যে মাপটা আমার 25 থেকে শুরু হচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা, ঠিক আছে। এই যে মাপটা হচ্ছে, এই যে আমার মাপের ডাইমেনশন কিভাবে নিতে হয়, এই ডাইমেনশন নিতে হয় আমার নরমাল যে শুরু হচ্ছে, নরমাল আমার শুরু হচ্ছে, আমার কি হচ্ছে এই দিক থেকে শুরু হচ্ছে জিনিসটা, আমার মেন স্কেল যেটা আছে এখান থেকে শুরু হচ্ছে এই দিকে, কিন্তু এর উল্টোটা, যেহেতু ইনসাইড মানে এটা 50, এখানে অলরেডি 25 আছে, ঠিক আছে, 25 এখানে করা আছে অলরেডি। যখন আমি এটা মাপটা 25 আছে, যখন আমি ঘোরাবো আস্তে আস্তে আমার জিনিসটা খুলছে, ঠিক আছে, খুলছে যখন এটা আস্তে আস্তে বাড়বে, কারণ অলরেডি আমার এই নরমাল যে মাইক্রোমিটার আছে আমার কত দিকে হচ্ছে 25, 26, 27, 28, 29, 30 এইভাবে হচ্ছে, তো এইভাবে যাচ্ছে 50 এর দিকে, কিন্তু অলরেডি ওইদিকে ওইদিকে 25 আছে, ইনসাইড মাইক্রোমিটারে আমার 25 আছে। যখন এই সাইডে আসছে মানে এই সাইডে আমি যখন আসছে এটা ঘোরাচ্ছে আস্তে আস্তে খুলছে, তখন 25 থেকে আস্তে 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 থেকে 50 এর দিকে আসছে। ক্লিয়ার হলো বিষয়টা, মানে এমনি নরমাল মাইক্রোমিটার কি হতো আমার 25 থেকে আস্তে আস্তে 50 এর দিকে যেত, এটা কি আছে অলরেডি ওইদিকে 25 আছে, 25 থেকে এইদিকে আস্তে আস্তে যখন আসবে 50, ঠিক আছে। আমার এটা ইউজ কিভাবে হয়,
ইউজটা হয় কি আমার নরমাল যে ডায়ামিটার আছে কোনো সিলিন্ড্রিক্যাল হোল বা ডায়ামিটার বা সোয়ার হলো সেই জিনিসটা মাপতে আমার এই জিনিসটা ব্যবহার করা হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডেপথ মাইক্রোমিটার। ডেপথ মাইক্রোমিটার সম্বন্ধে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে দেখো এই যে মাইক্রোমিটারটা এর আগে দেখেছিলাম একবার, ঠিক আছে? এটা হচ্ছে ডেপথ মাইক্রোমিটার। ডেপথ মাইক্রোমিটার কারণ হচ্ছে এটাই যে এখানে একটা রড মতো থাকে, এই রডটা আমি ভিতরে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিলে এর মাপটা পাওয়া যাবে। দেখতে যে এটা, ঠিক আছে? এবার এটা আমার আস্তে আস্তে আমার এটা ডুবে যাচ্ছে, দেখো আস্তে আস্তে ঢুকে যাচ্ছে তো, হ্যাঁ? এবার এইখান থেকে আমার হচ্ছে কত আছে, এটা আমার শুরু হচ্ছে এখানে এটা আমার জিরো শুরু হচ্ছে, ঠিক আছে? এটা আরেকটু ঢুকবে, এটা জিরো, এটা ঢুকে যাবে আরেকটু, এটা জিরো হচ্ছে। যখনই এটাও সেম আমার যে তোমার ইনসেন্ট মাইক্রোমিটার মতো এটা সেম, এটাও কি হচ্ছে আমার এই দিকটা জিরো আছে, মানে শেষে আমার জিরো আছে, যখন এই দিকে আস্তে আস্তে নামবে এটা কত কমতে হবে আমার 25 কমতে হবে। যখনই আমি এইভাবে আস্তে আস্তে এটা এ করছি তখন আস্তে আস্তে এটা বেড়ে যাচ্ছে, তখন আমার অরিজিনালি যে মাপটা সেই মাপটা আমি পাবো। বুঝলেন? এখানে আমার কি কোনো ডেপথ মাপতে আমার কি ডেপথ মাইক্রোমিটারটা ব্যবহার করা। ক্লিয়ার? ডেপথ মাইক্রোমিটার বেশ নেক্সট লেগে ইউনিভার্সাল মাইক্রোমিটার। ইউনিভার্সাল মাইক্রোমিটার নরমাল যে মাইক্রোমিটার আছে এই ক্ষেত্রে আমি সব মাপ একসাথে পাবো। বুঝলে? সব মাপে নরমাল যে মাপগুলো নিচ্ছি সব মাপ একসাথে পাবো। এটা আমি সব কিছু ইউজ করতে পারবো। আমি মানে এমনি তোমার দেখো ব্লেডের মতো দেখতে লাগছে, ঠিক আছে? ব্লেডের মতো রাউন্ড শেপ আছে, এই মাপটা আমি এটা খুলে দিয়ে আমি এটা ব্লেডটা আবার খুলে দেব, খুলে দিয়ে আমি জাস্ট 2 পিস যে মাপবো সেটাও মাপা যাবে, প্লাস এমনি নরমাল ভাবে ইউজ করতে পারবো। অ্যাডমিটটা খুলে দিয়ে অ্যাডমিটের জায়গাটা এ করে আমি ওটা মানে খোলা বা পড়ানো যায়, এটা খুলে বা ঘুরিয়ে আমি নরমাল ভাবে ওটা মাপতে পারবো। নেক্সট কি আছে? ব্লেড মাইক্রোমিটার, ঠিক আছে? ব্লেড মাইক্রোমিটার হচ্ছে যে ব্লেড যেমন দেখেছো, ঠিক আছে? যে দাড়ি কাটা বা শেভ করা যে ব্লেড, এই ধারগুলো পুরো ব্লেডের মতো থাকে, ঠিক আছে? মানে নরমাল একদম সূক্ষ্ম। এবার আমি ছোট ছোট কম্পোনেন্ট যে মাপগুলো নেবো সেই মাপগুলো অ্যাঙ্গেল বা তোমার আমার স্পিন্ডেলের দুধারেই লাগানো থাকে। ছোট বা কোনো একদম স্ক্রুয়ের মতো আছে, পিচ আছে, সেই পিচে নরমাল ভাবে আমি লাগিয়ে তোমার মানে ব্লেড মাইক্রোমিটারটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তারপর কি আছে? হ্যাঁ, এই মাইক্রোমিটারটা দেখো, এটা এখানে নেই। এই মাইক্রোমিটার হচ্ছে লিমিট মাইক্রোমিটার, মানে জিনিসটা বুঝতে হবে। লিমিট মাইক্রোমিটার জিনিসটা কি? এইখানে একটা মাপ থাকে, এখানে একটা মাপ থাকে, ঠিক আছে? দুটো মাপ আছে। ধরো এইখানে আমি এইখান থেকে এইটুকু আমি যে মাপটা আছে সেটা আমি 20 পয়েন্ট, ঠিক আছে, 26 করে রাখলাম, মানে 20.26 করে রাখলাম। আর এইখানে আমি রাখলাম, ঠিক আছে, 20 পয়েন্ট তোমার 25। বুঝতে পেরেছো? তাহলে 25 আর 26.01 এর পার্থক্য, ঠিক আছে? এবার আমি কোনো জব তোমার হয়েছে, যদি আমি এখানে মাপি, ঠিক আছে, নির্দিষ্ট মাপ আছে, এই মাপটা আছে আমার 20.25, ঠিক আছে? 20.25 যেখানে আছে 20.25 এ আমার মাপটা সমান আছে, সেখানে কি হবে? ঢুকবে না। যদি দুটো মাপ সেম হয় তাহলে জিনিসটা ঢুকবে না, কিন্তু 20.26 আছে সেটা কিন্তু ঢুকে যাবে। তাহলে আমার জিনিসটা কি দাঁড়ালো? আমার কোনো একটা জব মাস প্রোডাকশন হচ্ছে বা কিছু হচ্ছে, সেই জবটা আমি যখন চেক করছি, মানে র্যাপিডলি চেক করছি, আমি মাস প্রোডাকশনে একসাথে অনেকগুলো জব আছে, সেটা চেক করছি, একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপের বাইরে আমার জবটা যাবে না, ঠিক আছে? সেটার মাপটা কত? 20.26 লাস্ট মাপ। 20.27 হলে কি হবে? সেটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর একটা হচ্ছে 20.25 এর নিচে হলেও সেই জবটা কি যাবে না, হবে না। তাহলে আমি ওই চেক করার জন্য একটা হচ্ছে গো আর একটা হচ্ছে নো গো, ঠিক আছে? নো গো কোনটা? নো গো হচ্ছে 20.25 আর গো হচ্ছে 20.26। এই হচ্ছে লিমিট মাইক্রোমিটার, এই ধরনের নামটা দিয়েছে। ক্লিয়ার? নেক্সট বেস বোর্ড মাইক্রোমিটার, ঠিক আছে? বোর্ড
দেখো বোর মাইক্রোমিটার বেসিক্যালি তিন দিকে আমার কিন্তু টিউব টাইপের আছে, ঠিক আছে, এমনি আমার তিন দিকে অ্যাঙ্গেল আছে। এর নাম হচ্ছে যে আমার সিলিন্ড্রিক্যাল কোনো তোমার জব আছে, সেই জবে আমার যে বোর কতটা, ঠিক আছে, ধরো আমার যে এমনি নর্মাল মাইক্রোমিটার যে আমি ডেপথ মাইক্রোমিটার বলো বা নর্মাল মাইক্রোমিটার ইনসাইড মাইক্রোমিটার কি হচ্ছে আমার দুদিকে মাপটা পাচ্ছি, দুদিকে মাপটা আছে ইনসাইড মাইক্রোমিটার ক্ষেত্রে। কিন্তু অনেক সময় দেখবে আমার যে যে বোর যে জিনিসটা আছে বা সিলিন্ড্রিক্যাল যে জবটা আছে সেটা তো রাউন্ড শেপে থাকে, রাউন্ড শেপের মানে আমার কত 360 এ থাকে, ঠিক আছে। এবার কি হচ্ছে এই যে জিনিসটা রোডের মধ্যে পার্থক্য আছে, কোনো জব যদি ইনরেগুলার থাকে তার ক্ষেত্রে আমি ইনসাইড মাইক্রোমিটার ইউজ করতে হবে, কিন্তু এটা রাউন্ড শেপে আছে, ঠিক আছে। তাহলে আমি তিন দিকের মাপটাই আমার দরকার, তিন দিকের মাপটা সঠিক আছে কিনা আমি মাপবো কিনা, বা বোর্ডটা আমার পুরো বোর্ডটা আমার ঠিকঠাক হয়েছে কিনা, বুঝেছো। যে আমি একটা বোর্ড মাপছি তার মাপ হচ্ছে তোমার ভিতরের মাপ হচ্ছে তোমার 40 এমএম, 40 এমএম গোল আছে, কিন্তু আমার 40 এমএম গোল সেটা আমার পুরো গোলটা হচ্ছে কিনা সেটা আমি দেখতে পাবো। ধরো একদিকে আছে 40 বা একদিকে আছে 40.75 আর একদিকে আছে তোমার 41.75 এরকম হতে পারে। না আমার তিন দিকের মাপ যদি মাপতে পারি মাপটা সমান ঠিক আছে কিনা, 40 সেকেন্ড আছে কিনা, সেটা আমি কিসের মাধ্যমে চেক করব, ঠিক আছে, বোর্ড মাইক্রোমিটার মাধ্যমে চেক করব। মানে তিন দিকের মাপটা আমার দেখাবে সমান আছে কিনা একদিকে, ঠিক আছে। এবার যদি একদিকেই সমান 19-20 হয় তাহলে এখানে রিডিংটা সেকেন্ডটা আমার মিসম্যাচ করবে। ক্লিয়ার পুরো? বেশ, তারপরে একটা টিউব মাইক্রোমিটার। টিউব মাইক্রোমিটার যেটা আছে, টিউব মাইক্রোমিটার আমার থিকনেস, কোন টিউবের থিকনেস আছে বা কোন ধরো আমি জলের কল বলছি, জলের কলের যে টিউব আছে বা মানে পাইপ আছে, পাইপের যে থিকনেস মাপার জন্য টিউব মাইক্রোমিটার ইউজ করা হয়। বেশ, নেক্সট কি আছে? নেক্সট এটা মাপা কি, এটা বল মাইক্রোমিটার, ঠিক আছে, নতুন দেখছো। বল মাইক্রোমিটার কাজ হচ্ছে তোমাদের দেখো একটা তোমার ফোনগুলো বার করো, ফোনগুলো বার করলে তোমরা দেখতে পাবে, এখন ফোনগুলো বার করো আমি ফোনটা পাঠিয়ে রেখেছি। টিউব মাইক্রোমিটার আর বল মাইক্রোমিটারের কাজ হচ্ছে সেম প্রায়, ঠিক আছে। আমার ধরো ছোট যেটা ছোট মাপ বা ছোট কিছু মেজারমেন্ট টিউব টাইপের বা ছোট আমার গুলির যে বন্দুকের বুলেটের খোল বা তোমার এমনি মুখটা পেপার টাইপের, সেই তার থিকনেসটা, ঠিক আছে, কিভাবে মাপতে হয় বা কিভাবে করতে হয় তার জন্য আমার বল বা বেল মাইক্রোমিটার ইউজ করা, ঠিক আছে। দেখতে পেয়েছো তো ছবিটা সবাই? হ্যাঁ, ইউজটা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ইউজ করা, ছবিটা সুন্দরভাবে পাঠিয়েছি, বুঝেছো। এটা হচ্ছে আমার বেল মাইক্রোমিটার। নেক্সট কি আছে? এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ স্পেসিফাইড মাইক্রোমিটার ক্যালিপার, কোন মাইক্রোমিটার কিভাবে ইউজ করা। দেখো আমার নরমাল যে আছে আউটসাইড মাইক্রোমিটারের মাধ্যমে আমার নরমাল আউটসাইডে করা হয়, ইনসাইডের মাধ্যমে কোনো স্লট বা ইনসাইড কোনো কিছু মাপতে হয়, ঠিক আছে। আর নরমাল স্ক্রু পিস মাইক্রোমিটারের মধ্যে কোনো স্ক্রু বা পিচের মাইক্রোমিটার মাপা হয়, ঠিক আছে। টিউব মাইক্রোমিটারে আমার টিউব যে বলেছিলাম বা তোমার যে মানে আমার পাইপের যে থিকনেস আছে সেগুলো নরমাল মাপা হয়, ঠিক আছে। তারপর আরো বেল মাইক্রোমিটারের মাধ্যমে আমার নরমাল যে পিচ বা তোমার গিয়ারের যে তোমার পিচ সেগুলো মাপা হয়, ঠিক আছে। এছাড়া দেখো এছাড়া তোমাদের আগের বারও দেখেছিলাম, ঠিক আছে, এবারও দেখাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে স্ক্রু পিচ মাইক্রোমিটার, এটা হয়তো এখানে নেই বা হয়তো এই যে মাইক্রোমিটারটা দেখতে পাচ্ছ এটাকে আমি ইউনিভার্সাল মাইক্রোমিটারও বলতে পারি বা স্ক্রু পিচ মাইক্রোমিটারও বলতে পারি। কেন ইউনিভার্সাল বলছি? এইখানে দেখো ইউনিভার্সাল কেন বলছি, এই যে স্পিন্ডেল আর অ্যানভিল, ঠিক আছে, স্পিন্ডেল আর অ্যানভিল আছে এর দুটো মুখই আমার ফাঁকা আছে, দুটো মুখই ফাঁকা, মানে এইখানে আমি যে আমার টিউবের বা ব্লেডের মতো যে জিনিসটা থাকে এখানে আমি লাগাতে পারবো, বা পিচের যে আমার বন্দুকের মতো গুলির মতো যে তোমার এটা কিছু মাপার জন্য যেটা ইউজ করা হয় সেটাও লাগাতে পারবো, ঠিক আছে। একটা লাগালে তোমরা বুঝতে পারবে।
দেখতে পাচ্ছ? দেখো এই দিকটা পুরো একদম গুলির মতো, আর এইদিকে এমনি নর্মাল যে ব্লেডের মতো লাগানো আছে, ঠিক আছে? এটা কি মাপা হয়? কোনো স্ক্রু, ঠিক আছে, বড় বড় স্ক্রু আছে বা বড় বড় নাট বোল্ট আছে, তার যে পিচ, ঠিক আছে, পিচের ডিসটেন্স কত পিচ আছে সেটা তো মাপা যায় না, পিচটা সেটা নর্মাল ভাবে আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, ঠিক আছে? এইটা লাগে, এটা যদি আমি লাগাই এটা তো মাপা যাবে না, এই তখন আমার স্ক্রু পিচ মাইক্রোমিটার বা ইউনিভার্সাল মাইক্রোমিটারটা ইউজ করা। ক্লিয়ার পুরো বিষয়টা? ঠিক আছে, এবার মাইক্রোমিটার নর্মাল জানো আমার নর্মাল যে লিস্ট কাউন্ট হিসাবে ব্যবহার করা বা সূক্ষ্ম মাপ হিসাবে মাইক্রোমিটারটা ইউজ করা।